20 একর জায়গা জুড়ে 5 তলা ভবনের বিশাল হাসপাতালে বর্তমানে সবগুলো সিসি ক্যামেরা বিকল হয়ে আছে। সাম্প্রতিক সময়ে চুরি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। বেশ কিছুদিন আগে 60 জন আনসার কর্মী থেকে 30 জনকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে তাদের মাঝে মাত্র 17 জন নিয়মিত ডিউটি করতে পারছে। এছাড়াও একজন এসআই ও 3 জন পুলিশ কনস্টেবলের যে টিম কাজ করে তাও যথেষ্ট নয় হাসপাতালটির জন্য। ফলে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেও প্রায় প্রতিদিনই এখানে ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। ফলে চোর ছিনতাইকারীদের শনাক্ত করতেও বেগ পোহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের। শনিবার 19 এপ্রিল দিবাগত রাত 12টার পর একই ওয়ার্ডে চোরচক্র অন্য আরেক রোগীর মোবাইল হাতিয়ে নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। তাকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে টহলরত পুলিশে সোপর্দ করা হয়। এই চিত্র হাসপাতালের প্রায় প্রতিটি ওয়ার্ডেই। 2:30-3টার সময় ডুহে, এই সময় চোরগুলা ডুহে, দুটো এই জিনিসগুলা নেয়। আংকার গাতকান ওটি ওইবো আতকান থাকবো পরে যাবো আর রাতে তেই মাথা তো আংকারে বাউলা তার কি চুরিও গন্ধ থাকি। এটা হচ্ছে আসলে আমাদের কাছে টাকা পয়সা থাকে, ফোন থাকে, মানি ব্যাগ থাকে, এগুলো নিয়ে তো আসলে রাত্রে ঘুমাইতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা তো অসুস্থ রুগী শুয়ে থাকি, আমরা তো জানি না কখন এসে চোরেরা চুরি করে নিয়ে যাবে। তো এগুলা করে তো ভালো না, যেন চুরি যেন না হয় ওই ব্যবস্থাটা আপনারা সবাই করেন, ওইটাই আমরা চাই। সিসি ক্যামেরাগুলো ঠিক করো আর একটু গুরুত্ব দিক, যাতে সব দিক দিয়ে পাহারা কোন আর সিকিউরিটি কোন সবকিছু বাড়ায় দিক, যাতে অন্য কোনো পুরুষ না আসতে পারে। আমরা তো সুস্থ মানুষ, অসহায়, হসপিটালে পড়ে রয়েছি, কিন্তু হঠাৎ করে দেখা গেছে স্যার নতুন রোগী আসে বাথরুমে চলে যাওয়ার পরে বাইরের লোক আসে আনপাবলিকের মতন আইসা ঢুকা পরে জিনিসপত্র নিয়ে নেয়। চোর চক্রকে প্রতিহত করতে রোগী ও স্বজনদের সচেতন হবার পরামর্শ দিয়ে হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার হেলিশ রঞ্জন জানান, জনবল সংকট ও সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোরের উপদ্রব বাড়ছে। 64টা ক্যামেরা আছে, শুরু থেকে আছে। বর্তমানে এগুলা বছরখানেক যাবৎ ঠিক মতো কাজ করছে না। তো এগুলো যাতে ঠিকঠাক করা যায় তার জন্য আমি আপনাদের সামনেই পিডাব্লিউডির যে অ্যাকশন সাহেবের সাথে আমি কথা বলেছি, লাউড স্পিকার আপনারাও শুনতে পেরেছেন। তো উনি যেটা বললেন সেটা হচ্ছে যে বরাদ্দ এখনও আসে নাই, আর ক্যামেরার ব্যাপারে বরাদ্দ ধরা আছে। সিসি ক্যামেরাগুলো সচল হওয়া খুবই দরকার, তা না হলে চোর ধরতে একটু প্রবলেম হচ্ছে। সিসি ক্যামেরা যাতে সচল থাকে তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। সবগুলো যদি সচল এবং চোর ধরা পড়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থা যেটা স্পেশালি পুলিশের কাছে তুলে দিব। আর রোগীদেরও কিন্তু সচেতন হইতে হবে, রোগী এবং রোগীর লোক আরও যাতে সচেতন থাকে। তাদের সাথে টাকা, মানি ব্যাগ, কাপড় চোপড়, ওষুধ যাই থাকুক, তাদের কিন্তু একটা দায়িত্ব যে সেটা নিজের হেফাজতে রাখা। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জোরদার করা হয়েছে হাসপাতালের টহল ব্যবস্থা। আসলে আমরা একটা অভিযোগ পেয়েছি, এক রোগীর আত্মীয়র মোবাইল ফোন এবং নগদ টাকা কিছু নিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আমরা এখানে পুলিশ পাঠিয়েছি, আমরা দুজনকে ধৃত করেছি। তবে অভিযোগ আমরা তাদেরকে কোর্টে সোপর্দ করেছি। এখানে আসলে 5 আগস্টের পর থেকে সিসিগুলো হাসপাতাল অকেজি ছিল। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে অচিরেই সিসি ক্যামেরা সচল করা হবে ইনশাল্লাহ। আমরা টহল জোরদার করেছি, ইনশাল্লাহ এটা একটু প্রতিরোধ হবে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি আমার পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি। স্যার নির্দেশ দিয়েছেন আরও ফোর্স বাড়িয়ে দিবেন, আমরা পাঠিয়ে দেব। চুরি ছিনতাইয়ের মতো ঘটনায় অধিকাংশ ভুক্তভোগীরাই নতুন করে বিড়ম্বনায় পড়ার ভয়ে থানা পুলিশ না করে বাড়ি ফেরেন। ভুক্তভোগীদের দাবি দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ। উমের উম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.